আপনাদের ইমো অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনারা কিভাবে বুঝবেন? অনেক সময় দেখা যায় যে আমাদের আশেপাশে কিছু দুষ্ট চরিত্রের লোক থাকে। তারা কি করে আমাদের ফোনটা নিয়ে আমাদের ইমোটাকে হ্যাক করে নিয়ে যায়। আপনার ইমোটি হ্যাক হয়ে যাওয়ার পর দেখা যায় যে তারা আপনি যাদের সাথে চ্যাটিং করতেন, কথা বলতেন, আপনার হয়ে তারা কিন্তু তাদের সাথে চ্যাটিং করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে থাকে, অন্য কোনো ফোনে যদি লগইন হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন? বুঝার জন্য আপনারা ১ম এ চলে যাবেন আপনাদের ইমো অ্যাকাউন্টের ভিতরে। তো আমি এখান থেকে ইমোতে চলে আসলাম। ইমোতে আসার পর এখানে আপনাদের যে ইমোর যে প্রোফাইলের লোগোটি রয়েছে, এই কর্নারের উপরে তো আপনারা এখান থেকে প্রোফাইলের লোগোটিতে ক্লিক করে দিবেন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই। তো এখানে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন যে একটা অপশন রয়েছে ম্যানেজ ডিভাইস। তো আপনারা এখান থেকে ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দিবেন। তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার এই ইমো অ্যাকাউন্টটা কিন্তু মাত্র আমার যে ফোনটা রয়েছে আমার হাতে এই ফোনে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটা লগইন রয়েছে। এখানে যদি আমার এই ইমো অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ফোনে লগইন থাকতো তাহলে কিন্তু এখানে সেই ডিভাইসের নামটা চলে আসতো। যেহেতু আমার ইমো অ্যাকাউন্টটা কোনো ফোনে আর লগইন নাই তার জন্য কিন্তু এখানে আর কোনো ডিভাইস আসে নাই। যদিও আপনাদের ইমোটি যদি অন্য কোনো ডিভাইসে লগইন থাকে তাহলে আপনার সেই ডিভাইসটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই ওইখানে দেখতে পারবেন যে একটা লগ আউট অপশন চলে আসছে। সেই লগ আউট অপশনে ক্লিক করে দিবেন। লগ আউট অপশনে ক্লিক করে দেওয়ার পরেই আপনার সিমে একটা ওটিপি কোড চলে যাবে। মানে আপনি যেই নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্টটি খুলেছিলেন, সেই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি বসিয়ে দিলেই কিন্তু আপনার ওই ফোন থেকে এই ইমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। এখানে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে যাতে হ্যাক না হয়, আপনাদের নিরাপত্তার সাথে এখানে দেখেন মাল্টিপল ডিভাইস। এখানে দেখা যায় যে অনেকেরটা এই অপশনটা অন থাকে। এই মাল্টিপল ডিভাইসটা অন থাকার কারণে কিন্তু অন্যজন আপনার ইমো অ্যাকাউন্টটাকে হ্যাক করতে সক্ষম হয়। তো এখান থেকে আপনারা অবশ্যই এই মাল্টি ডিভাইস অপশনটা কিন্তু অফ করে রাখবেন। তাহলে কিন্তু আর আপনার ইমো অ্যাকাউন্টটা তারা চাইলেও আর হ্যাক করতে পারবে না। যখনই আপনি এখান থেকে মাল্টি ডিভাইসটা অফ করে রাখবেন, তখন কেউ যদি আপনার এই ইমো অ্যাকাউন্টে অন্য কোনো ফোনে লগইন করে, তাহলে কিন্তু আপনার ফোন থেকে এই ইমো অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। তখন কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ইমোটি অন্য কোনো ফোনে লগইন করতে চাচ্ছে। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটাকে নিরাপদে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।